বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। গরমে এই সবজিটা না খেলে যেন খুব বেশি মিস করা হয়, তাই ঝটপট তৈরি করে নিলাম একটা মিক্সড সবজি। তো এই সবজিটা তৈরি করার জন্য এখানে ডাঁটা নিয়েছি, আর নিয়েছি কহি বা রেখা যেটাকে বলে, আর নিয়েছি দুন্দুল, নিয়েছি কাঁঠালের বিচি, আর নিয়েছি কাঁকরোল, আর এখানে নিয়েছি নারকেল বাটা 4 টেবিল চামচ। তো প্রথমে আমি একটি কড়াইতে এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটাকে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো আমি 3-4 মিনিট ভেজেছি, এতে করে পেঁয়াজটা নরম হয়ে এসেছে, সেদ্ধটাও হয়েছে। ওই পর্যায়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিব, আর দিয়ে দিব এখানে 1/2 কাপ ছোট চিংড়ি। চাইলে এখানে বড় চিংড়িও দিতে পারেন। তো চিংড়িটা আমার আগে থেকে কুটে বেছে নেওয়া এবং জাল করা ছিল। তো সেগুলো দিয়ে এখানে 4-5 মিনিট মিডিয়াম আঁচে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। যখন চিংড়িটাও ভাজা হবে আর পেঁয়াজটা একটু লাল লাল হবে ওই পর্যায়ে এখানে বাকি মশলা দিব। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2 টিস্পুন দিয়েছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি 3-4 মিনিট ভেজে এখানে 1/2 কাপ পানি দিয়ে মশলাগুলো অফ ক্যামেরায় একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরও যে নারকেল বেটে রেখেছি সেটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো একদম 5-7 মিনিট সময় করে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালোভাবে কষাবেন সেই সবজিটা খেতে তত বেশি ভালো লাগবে। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিয়েছে দেখতে পেয়েছেন, ওই পর্যায়ে এখানে আমি ডাঁটা, কাঁঠালের বিচি এক এক করে সবগুলো সবজি দিয়ে দেব। এরপর দিয়েছি কাঁকরোল, দিয়েছি কহি বা রেখা যেটাকে বলে, এরপর দিয়েছি দুন্দুল। সব কিছু লম্বাটে সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। এখন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সবজিগুলো একদম 5 থেকে 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। কষাতে কষাতেই সবজিটা সেদ্ধ হয়েছে। আর এই সবজিগুলো রান্নার সময় একদম গলিয়ে ফেলা যাবে না। সবজিগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগেনি। তারপরও এইসব মিক্স সবজি একদম গলিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না। তো সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি ঝোলের জন্য। তো আমি যেহেতু এই সবজিটা একটু ঝোল ঝোল রান্না করব, তাই 1.5 কাপ দিয়েছি। আর যারা একবারে শুকনো করে রান্না করতে চান তারা 1 কাপ পানি দিলেই পারফেক্টলি সেদ্ধ হবে এবং ঝোলটাও মাখো মাখো হবে। এই তো এরপর ঝোলটা দিয়ে আমি 10 মিনিট রান্না করেছি এবং চেক করে দেখেছি আমার প্রত্যেকটা সবজি পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এরপর এখানে আগাটা ফেরে 5-7টা কাঁচামরিচ আর দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া। আমি অফ ক্যামেরা এখানে ফ্রিজিং করা কিছু ধনিয়া পাতাও দিয়েছিলাম। আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, সেটা ভিডিওতে ছাড় পড়ে গিয়েছে, এই জন্য আমি দুঃখিত। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। দেখলেন তো কতটা সহজে সবচেয়ে মজার সবজির রেসিপিটা তৈরি করে নিলাম। এটা নতুন রাঁধুনি, প্রবাসী বেচালার যে কেউ খুবই সহজে তৈরি করে নিতে পারবে। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ছিল অনেক বেশি টেস্টি। আমি তো এর স্বাদ এখনও ভুলতে পারছি না, এতটাই মজার ছিল। তো এই তো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো নারকেল চিংড়ির সবজিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।